সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি নতুন ব্লগ নিয়ে তোমাদের মাঝে। দেখতেই পাচ্ছ আমি বেরিয়ে পড়েছি বাইরে। এখন আমি যাচ্ছি ফুল আনতে। আজকে বৃহস্পতিবার, তো যাচ্ছি ফুল আনতে। চলো যাই। দেখলাম প্যান্ডেলটা, বলছিলাম যে দেখো কতটুকুনি হয়েছে। দেখো এখন পুরো হয়ে গেছে, প্যান্ডেলটা কমপ্লিট হয়ে গেছে। যখন দেখেছিলাম প্যান্ডেলটা হচ্ছিল, কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কারণ কি 4 তারিখ থেকে পুজো, তাই জন্য সম্ভবত দেখাবো 4 তারিখে আমি। দেখো গাছে কত ফুল ফুটেছে, ওখানে দেখাই তোমরা কত গাছে ফুল। চলে এসেছি ফুলের দোকানে। লাইভ করছি না, ফুল নেওয়া হয়ে গেছে আর যাচ্ছি ঘরের দিকে। দেখো ফুল নিয়ে নিয়েছি, এখন যাই ঘরে। এখন আবার রোদ্দুর উঠে গেছে। দেখো তাড়াতাড়ি রাস্তায় প্রচুর রোদ্দুর, কিন্তু এখন কি বলতো, রোদ্দুরের টেস্টটা অতটা নেই, কিন্তু রোদ্দুরটা আছে, ভালোই রোদ্দুর, কিন্তু রোদ্দুরের টেস্টটা অতটা নেই। এখন মানে যত বেলাটা বাড়বে তত টেস্টটা বাড়বে রোদ্দুরে। আর 12টা সাড়ে 12টার দিকে তো বেরোনো যায় না ঘর থেকে। বা তো যাই ঘরের দিকে এখন, তোমার সাথে আবার পরে কথা হচ্ছে। জাস্ট কমপ্লিট, খেতে বসে পড়েছি এখন। ডিম টোস্ট করে দিয়েছে, এই দেখো ডিম টোস্ট দিয়েছে। আমি খেয়ে নিই ডিম টোস্টটা, তারপর তোমার সাথে কথা বলবো। আবার স্নান করতে হবে, আবার আজকে আমাকে পুজো দিতে হবে, তো খেয়ে নিই। আমি বলেছি বাইরে দোকানে যাচ্ছি, মা বাবার কয়েকটা জিনিস নিয়ে আনতে, তো আমি সেই জিনিসগুলি আনতে যাচ্ছি। প্রচুর গরম বাইরে। চলে এসেছি। কই যাও? নিয়ে নিয়েছি সব জিনিস, আরে বেরোনো যায় না গরমে, এই তো সব জিনিস কিনে নিয়েছি। এবার ঘরে যাই। সানডানার কাছে দেখতে পাচ্ছ তোমরা, তো ওপরে যাচ্ছে এখন পুজো দিতে। তো পুজোটা দিয়ে আসি, তারপরে তোমার সাথে কাছে কথা বলছি। তো সন্ধ্যা হয়ে গেছে, চলে এসেছি খেলা করে। প্রচুর গরম লাগছে, মুখ হাত পা ধুয়ে নিচ্ছি, আর যাবো ওপরে সন্ধ্যাটা দিয়ে দিই। চলো যাই। প্রতি বৃহস্পতিবারের ব্রতকথা। দোল পূর্ণিমা নিশে নির্মল আকাশ, মৃদুমন্দ বহিতেছে মলয় বাতাস। মলয় পর্বতে বসি লক্ষ্মীনারায়ণ, মনসুখে দুইজনে করে আলাপন। বিনা করে হেন কালে নারদ মহামুনি, ভক্তিবরে উভয়ে প্রণামাতে তিনি। করজোড়ে লক্ষ্মীরে সম্বন্ধিত ঋষিবর, কথা এক কহি মাগো তোমার গচর। নরলোক পানে মাগো চাও একবার, মত্তবাসী অন্যভাবে করে হাকার। বল মাগো কৃপা করি কি পাপের ফল, মত্তবাসী নর নারীর দুঃখে সদা জলে। শুনিয়া লক্ষ্মী নারদের বলেন তখন, ধরাবাসী দুঃখ পায় পাপের কারণে। লক্ষ্মীরূপা নারায়ণ নারী সুজি পঠনী মততে, আমারে ভুলেছে তারা পড়িয়া মহতে। লজ্জাতি গুণযত রমণী আছে, ক্ষণিক সুখের লগে বর্জন করিছে। স্বামীরে না মানে তারা, না শুনে বচন, ইচ্ছা মতো হেতা সেতা করিছে ভ্রমণ। প্রতিগৃহে এই রূপ পাপের অঘার, অচাল্লা হিসাবে হইয়া সে তা থাকি কি প্রকার। শুনিয়া নারদ বলেন বিষ্ণু বদনে, কি রূপে প্রসন্ন তুমি হবে নারীগণে। কি রূপে পাবে তারা তোমার পদছায়া, ওগো দয়াময়ী তুমি না করিলে দয়া। নারায়ণের বাক্যে লক্ষ্মী প্রসন্ন হইল, আশ্বাস দানিয়ে তাহারে বিদায় করিল। অতঃপর লক্ষ্মী মাতা বলে নারায়ণের দুঃখিত প্রভু গুছাবো কেমনে। শুনিয়া লক্ষ্মীর কথা বলেন নারায়ণ, ধরাধামে কর লক্ষ্মীব্রত প্রচারণ। নারায়ণের বাক্যে লক্ষ্মী আনন্দিত হয়, লক্ষ্মীব্রত প্রচারিতে ধরাধামে যায়। বিদ্যা ব্রহ্মণী
বেশে ভূমিতে লাগিল। সহসা অরণ্যে এক বৃদ্ধারে দেখিল। বৃদ্ধা দেখিয়া লক্ষ্মী জিজ্ঞাসিল তারে, কিবা তুমি কি কারণে এসেছ ক্রান্তে? শুনিয়া বৃদ্ধা বলেন, আমি অতি অভাগিনী। একে একে বলে বৃদ্ধা দুঃখের কাহিনী। লক্ষ্মীর বলে, গিয়ে ফিরে কর লক্ষ্মীব্রত, গুরুবারের সন্ধ্যাবেলা লহে বধূ যত। উপদেশ দিয়া দেবী হইল অদর্শন, গৃহে ফিরে বিদ্যা করে লক্ষ্মীর পূজন। লক্ষ্মীর কৃপায় তার দুঃখ দূর হয়, ধনজনে পূর্ণ হলো তাহার আলয়। পুনরায় গৃহে লক্ষ্মী করে আগমন, হইলা বিদ্যার গৃহ শান্তিনিকেতন। মগধেতে বাস করে বণিক তনয়, দৈব যৌগে এলো তাহা তথার ব্রতের সময়। ব্রত দেখি বণিক জিজ্ঞাসিল নারীগণে, কিবা ব্রত কর সব মিলিয়া বামাগণে। সদাগরের কথা শুনে বলে বধূগণ, লক্ষ্মীগণ করিহিতে মনসা পূরণ। সদাগর শুনে তাহা বলেন অহংকারে, যে জনে দুঃখে তাকে সে পুজোবে লক্ষ্মীরে। সদাগরের বাক্যে লক্ষ্মী কুপতিত হইল, অল্পদিনেই ছন্নছাড়া তাহারে করিল। সর্বস্ব হইল নষ্ট ভ্রমে দ্বারে দ্বারে, দৈব যৌগে আসিল তাহার বিদ্যার আঘারে। বৃদ্ধা লক্ষ্মীব্রত করে লহে বধূগণ, বণিকের মনে পড়ে পূর্ব বিবরণ। মেনিতে বুঝিল কেন বিপাকে পড়েছে, অহংকারের ফলে লক্ষ্মী তাহারে ছাড়িয়াছে। দুই কর মুড়ি সেই বণিক নন্দন, কাঁদিতে কাঁদিতে করে লক্ষ্মীর শ্রবণ। শ্রবণ স্রোতে করি শেষে রূপান করিল, দুজয় নয়নে বালি ধারা ঝরিতে লাগিল। লক্ষ্মীব্রত সার বলি মনেতে বুঝিয়া গুরুবারে লক্ষ্মীব্রত কর গৃহে গিয়া। লক্ষ্মীর কৃপায় তার ঐশ্বর্য ফিরিল, লক্ষ্মীব্রত ধরাধামে প্রচার হইল। প্রতি বৃহস্পতিবারের ব্রত কথা সমাপ্ত। তো পুজো দেওয়া হয়ে গেছে, এবার যেমন নিচে চা করা হয়ে গেছে, গিয়ে চা খাবো। দেখতে পাচ্ছ পুরো ঘেমে স্নান হয়ে গেছি আমি, এত গরম তার মধ্যে পাখা না চালিয়ে আমি পাখাটা চালিয়েছি, এই যে আর টেবিল ফ্যানটা চালিয়েছি আমি। আমার ঠিক আছে, চলো নিচে যাই, নিচে গিয়ে চা খেতে খেতে তোমার সাথে কথা বলবো। No, no, no. উঠে দাঁড়া, এদিকে, এদিকে। নাচ করো, নাচ করো। ওদিকে তাকাও, দাঁড়াও, এদিকে। বড় করে দিস। চোখ মেলে, চোখ মেলে, চোখ মেলে, এমনি করো। এই জিভ দেখি না, জিভ দেখি না, এই জিভ দেখি না। এই যে তোমার মাথা গোলটা জিনিসটা না সব বলতে কাটলো কি করে এবার? আমি যে জিভ দেখি না, যা শুয়েই পড়লো। নাচ কর, নাচ কর। তাড়াতাড়ি তাড়াতাড়ি। নাচটা করবে, নাচে নাচে করবে তুলিয়ে এই একজন পাগলা, এই চোখ মেরে দে। নাচটা করবি তো?
বসে পড়েছি। আমি খাবারটা খেয়ে নিই। আজকের মতন আমার ব্লগটাকে আমি এখানে এন্ড করছি। কালকে আসবো একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের মাঝে। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যাতে আমার ভিডিও সব থেকে প্রথম কাছে যায়। টাটা, বাই বাই, গুড নাইট।